দেখুন এটা কড়াই গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে নেব সর্ষের তেল। এটা সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেলে জিরা ফোড়ন, অল্প জিরে ফোড়ন, বেশি নয়, জিরে ফোড়ন। আর এখানে আলু, সরি আলুটা ভাজা ভাজা হবে। আলুটা একটু ভাজা হলো। আর এটা হচ্ছে শীত পালং শাক, আজকে যেটা রান্না করব। তো এইভাবে বানিয়ে খাওয়ান, অনেক ভালো লাগবে। আর শীত তো প্রায় শেষ হয়ে গেল, পালং শাক চলেই যাবে। তাহলে একটু শীত পালংয়ের ডাঁটা আর বেগুনগুলো দিয়ে দিচ্ছে। শীত পালংয়ের ডাঁটটা একটু শক্ত হয়, ওই জন্য একটু আগে থেকে দিয়ে দিয়েছি। আর এটা একটু মাঝে সেরা করে দিয়েছি, কাঠ লাগিয়ে দিয়েছি, সবকটা কাটতে ভুলে গেছে। যেটা সফট আছে সেখানটা কাটা হয়নি, আর যেটা খুব শক্ত আছে সেটা কেটে দেওয়া হয়েছে। তো যাই হোক, এইভাবে কেটে নিতে হবে, তাহলে কি হবে, লবণটা ভালো করে ঢুকবে। সরি, কেটে দিলাম। ভাজা ভাজা করবো একটু। আরও আছে শাকটা, এবার আছে শাকটা দেবো। এবার লবণটা দিয়ে নিই টেস্টির জন্য। কিছুক্ষণ এক পিঠে থাকলো, এবার লবণ দিয়ে নিচ্ছি টেস্টির জন্য লবণ, টেস্টির জন্য যতটা লাগবে। এটা হচ্ছে টমেটো। অনেক মুখরোচক হবে খেতে, রুচি। আর পালং শাক প্রায় শীতের শরীর থেকে 8 রকম কম বেশি খাওয়া হচ্ছে। তো এখন শীত পালং শাকটা মার্কেটে নেমেছে, এটা খেলে ভালো। নুন দেওয়ার পর জলটা বেরিয়ে আসবে। এখানে একটু ঢাকা দিয়ে নেব, ঢেকে নিচ্ছে একটু। ভাতের থালা। এবার ঢাকাটা খুলি। দেখুন তেলটা কি সুন্দর ভাজা ভাজা গেল, আর খুব সুন্দর লবণটা সুন্দরভাবে মিশে গেল। এবার এখানে দিয়ে নেবো চেরা কাঁচা লঙ্কা, টমেটো কাটা। এটা হচ্ছে কাঁচা পাকা লঙ্কা। খুবই সুস্বাদু লাগে রান্নাটা খেতে, নিরামিষ হলো। শাক এবার দিয়ে নিচ্ছি শাক সবটা। একটু জাস্ট ওলট পালট করবো, ভালো করে লবণটার সাথে একটু ওলট পালট করবো। যে পাতা থেকে বড় ডাঁটিটা হয়, আমি ওটা ফেলে দিই। আজকে আমার হাজবেন্ড বলতে কি এটা, আমি বলছি এই ডাঁটাটা ননতা লাগে, ওই জন্য আমি ফেলে দিই। না বলছে না ননতা লাগে না, ননতা লাগে না। দেখবো আমি আজকে, তো ওই জন্য এই ডাঁটাটা বড় করে রেখেছি, যাতে ওই পাতার যে লম্বা ডাঁটাটা ওটা রেখেছি, ওকে এটা দেবো, দেখবে প্রুভ করবে যে হ্যাঁ ননতা লাগে। আর ফেলে দিই তো ও বুঝতে পারে না, ওই জন্য ওটাকে বড় করে রাখা হয়েছে। একটাই ব্যাস, আর ভাজবো না, নইলে পালং শাকের দাগটা চলে যাবে। এবার একটু জল দিয়ে নেব।
হলুদ দিইনি কেন? ওই জন্য তো রান্নাটা হচ্ছে। হলুদ দেব না গো, এটা পোস্ত রান্না, পালং শাক, টমেটো, আলু, বেগুন দিয়ে পোস্ত। এই যে আমি পোস্ত বেটে নিয়েছি খুব সুন্দর করে। কম পরিমাণ পোস্ত দিলেও হবে, শাকে বেশি পোস্ত লাগে না। নর্মালি আলু পোস্ত, অন্যান্য পোস্ত যেমন যতটা পোস্ত লাগে, শাক পোস্ততে অত পোস্তটা লাগে না। আজকে একটু ঝোলা ঝোলা হবে, বুঝছেন? তো এটা সেদ্ধ হোক, আর ঢাকা দেবো না, নাহলে পালং শাকটা একদম ফ্যাকাশে হয়ে যাবে। আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে, 80% 90% সেদ্ধ হয়ে গেছে। একটু ফুটে গেলেই হয়ে যাবে। পালং শাকের পাতাটা বেশ ভালো হয়ে মিশে যাবে, একটু ফুটবে, নুন টুন সব কিছু। এটা হচ্ছে সিম্পল সহজেই রান্না, কিন্তু খাওয়ার সময় টেস্টি, স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো। যারা শাক খেতে পছন্দ করেন, আমার বাড়িতে অনেকেই আছে শাক খায় না, একদম বেমালুম, মুখটা বিটকালে করে শাকগুলো। আমি ভাই খাই, আমার পছন্দ লাগে শাক খেতে, আমার খুব রুচি লাগে। আঙ্গুলে চেটেও শাক খায়, এরকমও আছে। শাক মানে তাদের কাছে একটা বাজে জিনিস। শাককে খায়, শাককে অপমান করে, শাক আবার খায় না। কিন্তু এটা ফ্রেন্ডস, স্বাস্থ্যের কথা ভেবে এগুলো খাওয়া দরকার। যেহেতু আমাদের বয়স হয়ে যাচ্ছে এবার আগের দিকে, ওই জন্য সবকিছু শাকসবজি খাওয়া মোটামুটি দরকার। সবকিছুই ব্যালেন্স ডায়েট দরকার। ফলমূল, শাক সবজি, মাছ সবই খেতে হবে, দুধ, ডিম। আর যারা নিরামিষ আছি তাদের তো পুরো ছোলা, মটর, ডাল এইসব বেশি খাওয়া দরকার, দানা দানা জাতীয় খাবার। দেখুন ফুটতে শুরু হয়ে গেল, আমি আর ক্যামেরাটা একটু অফ করে দিই, তারপরে ফুটে গেলে, রান্নাটাও টেস্টি হয়ে গেলে তখন দেখাবো, নাহলে এগুলো টাইম লেগে যায় অনেক। দেখুন কি সুন্দর ফুটছে শাক তরকারি। যে ফুল হয়ে যায় পালং শাক, যেটা শীষ পালং বলে আমাদের মার্কেটে বিক্রি হয়, এই শীষ পালং শাকটা যদি আপনি এরকম করে রান্না করে খান, অনেক ভালো লাগে, টেস্টি লাগে নিরামিষ। আর নিরামিষভাবে শুক্তোর মতো করে বানিয়ে খেলেও অনেক টেস্টি লাগে। আমি ওটা বানিয়েছিলাম, ওটা ভিডিও বানাইনি। তো এটা যেহেতু অনেকেই খায় না পোস্ত দিয়ে পালং শাক, ওই জন্য বানালাম। খেয়ে দেখবেন পোস্ত দিয়ে পালং শাক অনেক রুচি লাগে খেতে, পালং শাকের পোস্তটা। প্রতি বছর আমি করি, বড়ি দিই, আজকে বড়ি ফড়ি দিইনি, এরকম প্লেন করলাম টমেটো দিয়ে। দেখুন কি সুন্দর হয়ে গেল। এবার দুটো একটা আলু একটু ম্যাশ করে দিই। পালং শাক তরকারি না বেশি ফুটে গেলে ভালো লাগে না। এবার দেখুন কি সুন্দর একটা ভেতুল মতো জিনিস হলো। তারপরে এটাকে আমি ইয়ে করবো, এই দেখুন। এবার এখানে পোস্তটা অ্যাড করে নেব। খুব সুন্দর, খুব সুন্দর। এটা ভাত রুটি দুটোতেই খাওয়া যায়। পোস্ত এমনই জিনিস, ভাত রুটি মুড়ি সবের সঙ্গেই ভালো লাগে। দেখুন কত সুন্দর হয়ে গেল। এক ফুট ফুটবে, নামিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়ে গেল। শাকটা সব জায়গায় যাতে সমানভাবে মিশে যায়, ডাঁটা শাক, বেগুন, দেখুন কত সুন্দর হয়ে গেল পোস্ত, আর খুব সুস্বাদু। এই দেখুন সেই ডাঁটিটা বেরিয়েছে ভাই, আজকে মজা আছে। খেতে পারবে না, ননতা লাগে একটু। ওটা খাওয়া যায় না, ওটা ফেলে দিই, পাতাটুকু নিয়ে শুধু। এগুলো বড় শাকের পাতা, যখন ছোট কচি থাকে তখন খাওয়া যায় না। দেখুন ফুটছে, একটু ফুটে যাক, কতক্ষণ ফুটে দেখি। আর ফুটানোর দরকার নেই, হয়ে গেল রান্না কমপ্লিট। দেখুন কত সুন্দর হয়ে গেল। দেখুন এরকম বাটি ভরে খেয়ে নিন, এক বাটি, বাস।
এটা হচ্ছে শাক পোস্ত, পালং শাক পোস্ত। দেখুন কত হয়েছে, সুন্দর টেস্টি, দেখতেও টেস্টি, খেতেও টেস্টি। শাক পোস্ত, পালং শাক পোস্ত খুবই সুস্বাদু।